निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं রামকৃষ্ণম শিরসা নমামি। রামকৃষ্ণ মিশনের পুণ্য প্রতিষ্ঠা দিবসে রামকৃষ্ণ মিশনের প্রথম শাখা কেন্দ্র সারগাছি আশ্রম থেকে এই আলোচনাটি উপস্থাপন করা হচ্ছে। এই উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সমস্ত ভক্ত, অনুরাগী ও ছাত্রদের প্রতি প্রীতিপূর্ণ নমস্কার ও শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি আজকের অনুধ্যান। বিষয় অনন্য একটি প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন। বহুজন হিতায় বহুজন সুখায় এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন যোগাচার্য স্বামী বিবেকানন্দ 1897 আজকের মতো একটি 1 মে তারিখে। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল 19 শতকে, তা 20 শতক অতিক্রম করে 21 শতকে এসে পড়েছে। প্রায় 130 বছর ধরে এই প্রতিষ্ঠান সেবাব্রত নিয়ে চলেছে। এই রামকৃষ্ণ মিশনের আরও একটি যমজ প্রতিষ্ঠান আছে, সেটি হচ্ছে রামকৃষ্ণ মঠ। রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন এই দুই প্রতিষ্ঠান মিলেই রামকৃষ্ণ সংঘ। অবশ্য আমজনতা একে বলে রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণের ভাব যাতে যথাযথভাবে সংরক্ষিত হয়, প্রচারিত হয় আর অনুশীলিত হয়, তার জন্য যন্ত্রস্বরূপ এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং স্বামীজি। মূল কেন্দ্র বেলুড় মঠ। রামকৃষ্ণ মিশনের শাখা এবং উপকেন্দ্রগুলি, ভাব প্রচার পরিষদের অন্তর্ভুক্ত আশ্রমগুলি, মিশনের সমস্ত সন্ন্যাসী, ব্রহ্মচারী, দীক্ষিত ভক্তকুল, গোটা বিশ্বে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ শ্রীরামকৃষ্ণ অনুরাগীদের নিয়ে রামকৃষ্ণ সংঘ। এর মূল পরিচয়, এটি কেবল একটি ফিলান্থ্রপিক অর্গানাইজেশন নয়, এর মূল স্পিরিট, এটি একটি আধ্যাত্মিক সংস্থা, সেবাই যার ধর্ম। ঈশ্বর সর্বত্র বিরাজিত এই ঔপনিষদিক সত্যকে সামনে রেখে আমরা সংঘভুক্তরা যা কিছু করি সবটাই কিন্তু ঈশ্বরের সেবা, পূজা, উপাসনা। রামকৃষ্ণ মিশনের একটি অপূর্ব এমব্লেম বা প্রতীক আছে, খুব সুন্দর দেখতে। সেটি কিন্তু স্বামী বিবেকানন্দের রচনা এবং তার ব্যাখ্যাকারও তিনি নিজে। আর এর প্রতি জনগণের কৌতূহলের শেষ নেই, তাই এইটি আমি একটু আলোচনা করব। তিনি লিখছেন যে চিত্রস্থ তরঙ্গায়িত সলিল রাশি কর্মের, উদীয়মান সূর্য জ্ঞানের এবং কমলগুলি ভক্তির প্রতীক। চিত্রগত সর্প বেষ্টনীটি যোগ ও জাগ্রত কুলকুণ্ডলিনী শক্তির পরিচায়ক, আর চিত্র মধ্যস্থ যে হংস সেটির পরমাত্মার প্রতীক। অতএব জ্ঞান, ভক্তি এবং কর্মের সঙ্গে যোগের সম্মিলন হলে পরমাত্মার সন্দর্শন লাভ হয়। চিত্রের ইহাই অর্থ। স্বামীজির এই প্রতীক ভাবনাটি পর্যালোচনা করলে আমরা দেখি তিনি আসলে চেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ অনুরাগীরা যেন একঝোঁকা একঘেয়ে স্বভাবের না হয়, তারা যেন স্বয়ং সম্পূর্ণ হয়, একটা সর্বাঙ্গীন বিকশিত চরিত্রের অধিকারী হয়। তারা যেন একই সঙ্গে কর্মী, বিচারশীল, হৃদয়বান এবং ধ্যান ও মৌন স্বভাবের হয়ে উচ্চতর আধ্যাত্মিক লক্ষ্যের দিকে এগিয়ে যায় এবং পৌঁছে যায়। রোমারোলা তার স্বামী বিবেকানন্দের জীবনীতে তিনি লিখছেন ঠিক এই রকম একটি ভাব, যে মিশনের যারা অনুরাগী তারা কেমন হবে। তিনি বলছেন, দ্য এম অব দি মনাস্টারি
হি সেড, অর্থাৎ স্বামীজি বলেছেন, টু ক্রিয়েট ম্যান, দ্য কমপ্লিট ম্যান, একটা পূর্ণ মানুষ তৈরি করা, হু উড কম্বাইন ইন হিজ লাইফ অ্যান ইমেন্স আইডিয়ালিজম উইথ পারফেক্ট কমন সেন্স, যিনি অনন্ত আদর্শ বক্ষে ধারণ করে একটা নিখুঁত জীবনযাপন করতে পারবে, নিখুঁত বাস্তব জীবনযাপন করতে পারবে। এর মোটো কি? তিনি লিখছেন, আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায় চ, নিজের মুক্তি এবং জগতের কল্যাণ। আমাদের শাস্ত্র ধর্মের প্রসঙ্গে বলছেন যে যা কিছু আমাদের নিঃশ্রেয়স এবং মুক্তি এনে দেয় তাই ধর্ম। তো রামকৃষ্ণ সংঘের মোটোও তাই, আমরা নিঃশ্রেয়সও চাই, আবার সমৃদ্ধি বা অভ্যুদয়ও আমরা চাই। রামকৃষ্ণ সংঘের কয়েকটি অনন্য বৈশিষ্ট্য নিয়ে এখন আলোচনা করব, এইটি আমাদের মূল আলোচনার বিষয়। তার প্রথম হচ্ছে যে আদ্যাশক্তি স্বয়ং এই সংঘের নির্মাতা। শ্রীরামকৃষ্ণ তিনি এই সংঘ তাঁর নির্দেশেই প্রতিষ্ঠিত করেছিলেন এবং শ্রীমা যিনি পরমা প্রকৃতি তিনি এর রক্ষাকর্ত্রী এবং পালনকারিণী। এটি একটি অরাজনৈতিক আধ্যাত্মিক প্রতিষ্ঠান। শিক্ষা, সেবা, সংস্কৃতি, মূল্যবোধের প্রসার এবং আধ্যাত্মিকতার বিকাশে এইটি নিয়োজিত আছে সুদীর্ঘকাল ধরে। সনাতন মতাবলম্বী হয়েও এটি কিন্তু অত্যন্ত উদার, বিজ্ঞানমনস্ক, যুক্তিবাদী, আধুনিক ও সব রকম ইতিবাচক মনোভাবাপন্ন। এটি একটি অসাম্প্রদায়িক সম্প্রদায়। সম্প্রদায় কিন্তু এর মধ্যে কোনো সাম্প্রদায়িক মনোভাব নেই, অত্যন্ত উদার একটি সম্প্রদায়। তাই এর মধ্যে এই যে রামকৃষ্ণ মিশন এই কখনো ধর্মান্তরকরণ করে না, ধর্মান্তরকরণ সমর্থনও করে না, কিন্তু নিরন্তর সনাতন ধর্ম প্রচার করে থাকে। ভারতীয় সনাতন ধর্ম তারা বলে থাকে যে এটি বেদান্ত ধর্ম। শ্রীরামকৃষ্ণ অনুভব করেছিলেন যত মত তত পথ। তিনি সেটি দক্ষিণেশ্বরে বসে প্রচারও করেছিলেন, আর এই ভাবনাটি সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। আর এই ভাবনার সাম্প্রতিকতম রূপ হচ্ছে ইন্টারফেথ ডায়ালগ। আজকের বিভিন্ন আলোচনা চক্রে এই পারস্পরিক মতবিনিময় হচ্ছে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে। এটি একটি আশার আলো। এইটি মিশন কিন্তু জগতের সামনে উপস্থাপন করেছে। মিশন কখনো রক্ষণশীল মনোভাব, গোঁড়ামি, সংকীর্ণতা এবং কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। মিশনের সেবা কিন্তু নেহাত সোশ্যাল সার্ভিস নয়, কিংবা চ্যারিটিও নয়। মিশনভুক্ত যারা, তারা মনে করে এই সেবা তাদের সাধনার অঙ্গ, তাদের পূজা, তাদের আরাধনা। শ্রীরামকৃষ্ণ ভাব বনের বেদান্তকে ঘরে এনেছে। যে বেদান্ত, যে ধর্মের তত্ত্ব গুহার মধ্যে নিহিত ছিল, শ্রীরামকৃষ্ণ মানুষের দরজায় দরজায় পৌঁছে দিয়েছে। সেইটি হচ্ছে শিবজ্ঞানের জীব সেবার ভাবনা। জীবে শিবজ্ঞান ছিলই, বেদান্তে তার নমুনা আছে। বেদান্ত বলছে জীব শিব, শিব জীব, সজীব কেবল শিব। বলছেন যে জীব ব্রহ্মৈব না পর, জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়। কিন্তু এই ভাবনার সঙ্গে সেবা ভাবনার সম্মিলন কখনোই ছিল না। ভগবান বুদ্ধের কল্যাণে বহুজন হিতায়, বহুজন সুখায় সেবার ভাবনা গোটা সমাজ গ্রহণ করেছিল, কিন্তু শিব জ্ঞানের সঙ্গে জীব সেবার কোনো সম্মেলন ছিল না। এটি শ্রীরামকৃষ্ণের অবদান, এটি মিশনের অবদান। মিশন নারী জাতি এবং জনগণের প্রতি ইতিবাচক ও উদার আধুনিক মনোভাবাপন্ন এবং সর্বদা তাদের উন্নতির জন্য প্রয়াসী। মিশনের আরও একটি বৈশিষ্ট্য, মায়ের কথায় ভালোবাসায় ঠাকুরের সংসার গড়ে উঠেছে। এই মিশনের প্রতিটি সদস্য শ্রীরামকৃষ্ণ রূপ প্রেম ও সূত্রে গ্রথিত। সবার মধ্যে বাঁধন আছে প্রাণে প্রাণে।
আর জগতে শত শত আধ্যাত্মিক প্রতিষ্ঠান আছে, কিন্তু কোনো প্রতিষ্ঠানের কি এই রকম সংঘজননী আছেন যিনি বলেন আমি মা, সকলের মা, যিনি এই সংঘটাকে, এই গোটা সমাজটাকে তার স্নেহের অঞ্চলে আগলে রেখেছেন? আর এই যে সংঘ, এই যে মিশন, এটি কিন্তু গণতান্ত্রিক মনোভাব নিয়ে চলে। আধুনিক সমস্ত প্রাতিষ্ঠানিক রীতিনীতি মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয়। বেদান্তের সর্বম খলু ইদম ব্রহ্ম কিংবা গীতার বাসুদেব সর্বম, এই যে মনোভাব যে সব কিছুই ভগবান, এই ভাবনাকে অবলম্বন করে রামকৃষ্ণ মিশন একটা আধ্যাত্মিক সাম্য সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে। আর এই মিশনে আছে একটি অপূর্ব গুরুবাদ। এখানে শ্রীরামকৃষ্ণই গুরু এবং তিনি ইষ্ট, তিনি পথপ্রদর্শক এবং তিনিই লক্ষ্য। মানব গুরুগণ তাঁরই জীবন্ত প্রতিনিধি মাত্র। তাদের মানব গুরু যারা, তাদেরকে শ্রীরামকৃষ্ণের প্রতিমা বলে ধরা হয়, শ্রীরামকৃষ্ণের জীবন্ত প্রতিনিধি রূপে দেখা হয়। কিন্তু গুরু এখানে শ্রীরামকৃষ্ণ, ইষ্ট ও শ্রীরামকৃষ্ণ। আর এই আধ্যাত্মিক সঙ্গের একটা অন্তর্নিহিত ভাব হচ্ছে মাতৃভাব। মাতৃভাব মানে মায়ের ভাব, সীমাহীন ভালোবাসার ভাব, যার নমুনা শ্রীমা স্বয়ং। প্রত্যেক মা তো তার সন্তানকে প্রাণাপেক্ষা ভালোবাসে। এমন ভালোবাসা যদি সব মানুষের প্রতি কারোর হয়, তার যে ভাব, সেই ভাব হচ্ছে মাতৃভাব। অর্থাৎ সীমাহীন প্রেমের অধিকারী হবার ভাবই এই মাতৃভাব। তো এই ভাবটি সারা পৃথিবীতে রামকৃষ্ণ মিশন প্রচার করছে। এটি হচ্ছে আনলিমিটেড লাভ, এই ভাবের মূল কথা। শ্রীরামকৃষ্ণের প্রকৃত মিশন কিন্তু অন্তর্চেতনার জাগরণ, সবার চেতনার জাগরণ। শ্রীরামকৃষ্ণ 1886 পয়লা জানুয়ারি তারিখে, যেদিন তিনি কল্পতরু হয়েছিলেন বলে বলা হয়, সেই দিনই তিনি বলেছিলেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। চৈতন্য মানে অন্তরে যে দৈবী স্বরূপ আছে, সেই চেতনার জাগরণ। তিনি বিদ্যাসাগরকে বলেছিলেন যে ভিতরে সোনা চাপা আছে, শুধু বুঝতে পারো না। এই যে অন্তর্নিহিত দৈবী সত্তার প্রতি আমাদের চেতনার জাগরণ, এইটি রামকৃষ্ণ ভাব এবং মিশনের মূল লক্ষ্য। স্বামীজির ভাষায় পূর্ণত্বের প্রকাশ বা দেবত্বের বিকাশ। আমাদের মধ্যে যে অন্তর্নিহিত দৈবী সম্ভাবনা আছে, তার বিকাশের ক্ষেত্রে রামকৃষ্ণ মিশন সর্বতোভাবে প্রয়াসী। স্বামী লোকেশ্বরানন্দজি, তিনি ভ্যাটিকান সিটিতে গিয়েছিলেন পোপের সঙ্গে দেখা করতে। তো সেখানে তিনি বলেছিলেন নিজের পরিচয় দিতে গিয়ে যে আমি এই জগতের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম, দরিদ্রতম এবং নবীনতম প্রতিষ্ঠানের পক্ষ থেকে এসেছি। পোপ বলেছিলেন যে আপনি জগতের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক প্রতিষ্ঠানের প্রতিনিধি। তো এই প্রতিষ্ঠান শ্রেষ্ঠতম, আমরা যে তার অঙ্গীভূত, তার জন্য আমরা গর্বিত। আর এখানে কখনো ব্রহ্মজ্ঞানীর অভাব হবে না, এটি স্বামী বিবেকানন্দের আশীর্বাদ। এই মিশন, তার একটা বৈশিষ্ট্য, এর ইটারনাল নাউনেস আর ইটারনাল নিউনেস, চিরন্তন বর্তমানতা আর চির নতুনত্ব। রামকৃষ্ণ অনুরাগীরা মনে করেন শ্রীরামকৃষ্ণ এই সংঘ শরীরে সর্বদা বিরাজিত। সংঘ শ্রীরামকৃষ্ণ এই সঙ্গে সবসময় আছেন। তাই সংঘের সেবা ঠাকুরের সেবা, মহাপুরুষ মহারাজ তাই বলতেন। তো আমরা এই সংঘের অন্তর্ভুক্ত, আমরা গর্বিত। আমাদের উচিত আমরা এই সংঘের সমস্ত ভাব নিজেদের চরিত্রে রূপায়িত করে রামকৃষ্ণের যথার্থ অনুরাগী আমরা হয়ে উঠব। সবশেষে আমি প্রার্থনা করি, সবার উপরে দিব্য ত্রয়ীর আশীর্বাদ বর্ষিত হোক। আমরা যেন
তাদেরকে অবলম্বন করে পরম লক্ষ্যে পৌঁছাতে পারি। সবশেষে রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছির তরফ থেকে আমি মিশনের সকল ভক্ত অনুরাগী ছাত্রদেরকে প্রীতিপূর্ণ নমস্কার ও শুভেচ্ছা জানাচ্ছি।